তৌহিদি জনতা কারা? তৌহিদি জনতা বলতে মূলত সেই জনগোষ্ঠীকে বোঝানো হয় যারা ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় ইস্যুতে রাস্তায় নামে, প্রতিবাদ করে এবং কখনো কখনো তা আন্দোলন বা সহিংসতার রূপও নিতে পারে। এরা সংগঠিত রাজনৈতিক দল না হলেও বিভিন্ন ইসলামী দলের মিছিল, মিটিং বা ধর্মীয় ইস্যুতে এরা একত্র হয়ে থাকে। তাদের বর্তমান দাবি ও বক্তব্য কি? সম্প্রতি কিছু ভিডিও ও বক্তব্যে দেখা গেছে কিছু মানুষ নিজেদের তৌহিদি জনতা পরিচয় দিয়ে বলছে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। বাংলাদেশের সকল সীমান্ত গেট খুলে দিতে হবে যাতে তারা গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতে পারে। তাদের মতে মুসলমান হিসাবে এটি তাদের ইমানি দায়িত্ব। এ ধরনের বক্তব্য বা আহ্বান কতটা বাস্তবসম্মত? চলুন পরবর্তী আলোচনায় জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক আইন ও সীমান্ত নীতি অনুযায়ী বাংলাদেশ সরকার বা অন্য কোনো সরকার সীমান্ত এমনভাবে খুলে দিতে পারে না যাতে নাগরিকরা অন্য দেশের অভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই বক্তব্য কি আবেগের বহিঃপ্রকাশ নাকি সত্যিকারের প্রস্তুতি আছে? অধিকাংশ ক্ষেত্রেই এটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া, বাস্তব কোনো সামরিক কৌশল বা প্রশিক্ষণ ভিত্তিক পরিকল্পনা নয়। তারা অস্ত্র চালানো, কূটনৈতিক জটিলতা বা যুদ্ধনীতি সম্পর্কে অবগত নাও থাকতে পারেন। রাষ্ট্রের করণীয় কি? সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে মনিটর করতে হবে যেন কোনো উগ্রবাদী গোষ্ঠী এই আবেগকে পুঁজি করে সহিংসতা বা সন্ত্রাস না করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি প্রয়োজন। ধর্মীয় নেতা ও শিক্ষাবিদদের সচেতনতা বৃদ্ধির ভূমিকা রাখতে হবে। উস্কানি দিয়ে ছোটখাটো দেশ যুদ্ধে জড়ানো ঠিক হবে না। ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম বিশ্বের অবস্থান, বহু মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তবে তারা রাষ্ট্রীয় কূটনীতি ও আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে কাজ করছে। কেউই নিজের জনগণকে সীমান্ত ছাড়িয়ে যুদ্ধ করতে পাঠানোর আহ্বান দেয়নি, কারণ এটি রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে পারে। বাংলাদেশের তৌহিদি জনতা যে আবেগ প্রকাশ করছে তা ফিলিস্তিনির প্রতি সহমর্মিতা ও মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে উৎসারিত, তবে এটি বাস্তবতার সঙ্গে মেলানো জরুরি। যুদ্ধ কেবল আবেগ নয়, এটি রাষ্ট্র, কূটনীতি, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই এসব আহ্বান আবেগপ্রবণ হলেও এগুলোর পেছনে কোনো অগ্রপন্থী উস্কানি আছে কিনা তা বিবেচনা করে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট,
শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।